রাজাকারের বাচ্চা বলা হয়, একবার আমাদের ফার্মে মুরগি বলা হয়। আচ্ছা, আমাদের কথা যা ইচ্ছা বলুক, বাট এটা তো মানতে হবে যে ঢাকা বাদেও আরো 64 জেলায় বা 63 জেলাতে পরীক্ষা হচ্ছে, তাদের কথা মাথায় রেখে অ্যাটলিস্ট পরীক্ষাটা স্থগিত করা উচিত। এখন অনেকে বড় সিনিয়র জুনিয়র যারা, তারা বলছে যে আমরা হয়তো পরীক্ষা পারি না বা এই কারণে পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছি, বাট এটা যদি স্থগিত করতে, এটা কোনো রিজনই না, কারণ আমরা তো অটোপাস চাচ্ছি না, আমরা কয়দিনের জন্য স্থগিত চাচ্ছি। স্থগিত ডাজন্ট মিন যে আমরা ইন ফিউচার এক্সাম দিব না, একদিন না একদিন আমরা এইচএসসি পরীক্ষা দিব। শুধু এইচএসসি পরীক্ষা দিয়ে তো এখানে কেউ থামবে না, কেউ অনেক বড় বড় জায়গায় যাবে, দেশের বাইরে যাবে, দেশে অনেক মেডিকেলে যাবে। তো সেক্ষেত্রে তো কেউ এইচএসসি পর্যন্ত থাকবে না, যার কারণে আমরা পরীক্ষাটা স্থগিত করব। আমার বক্তব্য অনুসারে এটা ছাড়া তার কোনো রিজন নেই। দেখেন, আমার এখন বলতে গেলে অনেক কথা উঠবে যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি কোনো রাজনীতি করিও না, আমি একজন নিরপেক্ষ ছাত্রী। কিন্তু আমার কথা হচ্ছে, এটা যে সরকার বলেছে, মানে যে জনগণরা বলছে, এটা কিভাবে বলে? কারণ আমরা যদি এর আগের বোর্ডটা দেখি, সে বোর্ডে দেখি গণহারে তিনি বলেছে যে 2025 সাল পর্যন্ত বা 24 সাল পর্যন্ত গণহারে এ প্লাস দিয়েছে, পাস দিয়েছে। এবার প্রশ্ন এতই কঠিন করা হবে, প্রশ্নের মান এত স্ট্যান্ডার্ড করা হবে, যার কারণে পোলাপান মানে যে স্টুডেন্টরা তারা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করবে, যেটা তারা আশা করে। কিন্তু কথা হচ্ছে, তারা যদি এতই পরীক্ষার কথা চিন্তা করতো, এতই কোশ্চেনের উপর স্ট্যান্ডার্ড করে চিন্তা করতো, তাহলে এবার পুরো বাংলাদেশে একটা কোশ্চেন করা হয়েছে সব বোর্ড মিলে, তাহলে বোর্ড কোশ্চেনে এত ভুল কিভাবে থাকতো? তারা যদি আমাদের শিক্ষার্থীরা এত চিন্তিত থাকতো, তাহলে কিভাবে কথা। তার বক্তব্য অনুসারে তিনি বলেছেন যে আমাদের যে নেক্সট জেনারেশন, তারা যে আমরা অটোপাস হয়েছি, এর কারণে তিনি পরীক্ষা যাতে দেরি না হয়, এর কারণে তিনি আর আমাদের পরীক্ষাটা স্থগিত করতে চাচ্ছেন না। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে ফিজিক্সে যদি 12,000 স্টুডেন্টরা মানে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, তাহলে তারা এই এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন জায়গায় কিভাবে অ্যাডমিট হবে। আমি কারণ পার্সোনাল কমেন্টে বলবো না, তিনি একজন শিক্ষামন্ত্রী, তিনি আমাদের যদি এখন কি বলে ফার্মে মুরগি বলে থাকে, হ্যাঁ আমরা ফার্মে মুরগি। এখন বৃষ্টির ফোঁটায় যদি আমাদের জ্বর এসে পড়ে, ঠান্ডা হয়ে যায়, নিউমেরিয়া হয়ে যায়, অনেকের খাতা বালিশ বা অনেকের বই খাতা ভিজে যায়, সেটা তো আমাদের হাতে কিছু করার নেই, বিকজ আমরা তো জেনে শুনে অসুস্থ হই না। অবশ্যই উচিত নয় যে শিক্ষার্থী হিসেবে আমরা কোনোদিন ফার্মে মুরগি, এটা মানে এটা কি বলবো, প্রতিবার জুলাইতে আমাদের এভাবে এত ছোট করে দেখা হয়। দাবি খুবই সিম্পল, হয়তো আমাদের পরীক্ষা বাতিল করতে হবে, কারণ ফিজিক্সে প্রায় 12,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। যারা পরীক্ষা অলসো, আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট না, বাট বাংলাদেশে মোস্ট প্রপারলি স্টুডেন্টরা যারা গ্রামে থাকে, তারাই কিন্তু বুয়েটে, ঢাবিয়া, মেডিকেলে চান্স পায়। তারাই যদি 12,000 শিক্ষার্থী পরীক্ষাতে অংশগ্রহণ না করতে পারে, তাহলে এইচএসসি পর বিভিন্ন প্ল্যাটফর্মে ওরা কিভাবে অ্যাপ্লাই করবে? আইসিডি পরীক্ষা দিয়ে আসি বাসায়, আমার হেড টু বটম সব বুঝা ছিল, আর আমি 2 দিন পর আল্লাহর রহমতে আমার জ্বর আসে না, বাট আমার এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা হয়েছে যে আমি নেক্সট পরীক্ষার প্রস্তুতি খুব বাজেভাবে নিয়েছি। আমাদের কথা যে শিক্ষামন্ত্রী আমাদের অফকোর্স আমাদের ভালো চায়, অনেক কিছু চায়, আমরা সবই মানি, কিন্তু সেটা হচ্ছে উনি প্রশ্ন এত স্ট্যান্ডার্ড করতে গেছে, যে সারা বোর্ডের প্রশ্ন মিলে উনি প্রশ্ন ভুল করছে। আমাদের বোর্ড কোশ্চেনে অনেকবার ভুল আসছে, বাংলা কোশ্চেনে ভুল ছিল, আইসিটি কোশ্চেনে ভুল ছিল, ফিজিক্স পরীক্ষাতেও ভুল ছিল। আজকে আপনাদের দাবি রয়েছে, পদত্যাগের দাবি রয়েছে, অর্থাৎ কালকে কিন্তু আপনার আগামীকাল কিন্তু পরীক্ষা রয়েছে। আজকে যদি কোনো নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি না পান, তাহলে কালকে উপস্থিত হবেন কিনা? আমার কালকে পরীক্ষা নেই, আমি যেহেতু মানবিক বিভাগে, আমার 19 তারিখে পরীক্ষা। অন্যদের তো আছে, তারা কি করবে যদি আজকে কোনো বিজ্ঞপ্তি না পায়? যদি আমাদের কোনো ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে থাকে, আমাদের কোনো আপডেটেড না দিয়ে থাকে যে মানে পরবর্তীতে আমাদের স্টেপ কি হবে, সেই ক্ষেত্রে এখন যে বিভাগীয় স্টুডেন্ট তারা জানে তারা পরীক্ষা দিবে নাকি দিবে না, আমি তো বলতে পারছি না। তাদের পার্সোনাল কথা জানি না, আর আমি শিক্ষামন্ত্রী বা তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতেও চাই না। উনি যেহেতু আমাদের ফার্মে মুরগি বলেছে, হ্যাঁ আমরা হয়ে গেলাম ফার্মে মুরগি। এখন যদি বৃষ্টিতে, বন্যাতে, ম্যানথলের পানিতে পাড়ায় যদি আমরা কলেজে যাই, স্কুলে যাই, বন্যার পরীক্ষা পানি দিয়ে অসুস্থ হয়ে যায়, আর এর জন্য যদি ফার্মে মুরগি হয়ে যেতে হলো। এখন আপনার দাবিটা কি? সরি, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি খুবই সিম্পল। আমাদের শিক্ষামন্ত্রী তাদের ছেলে নাকি বাংলাদেশে লেখাপড়া করে, যারা এমপি মন্ত্রী। আমি